बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल-आक़िबतु लिल-मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর জীবনী আজকে আপনাদের কাছে ঘটনাটা আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা নতুন নতুন ভিডিও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর জীবনী আজকে আপনাদেরকে শোনাবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন হাকিমুল উম্মত এবং মুজাদ্দিদে মিল্লাত। প্রথমে আমরা ওনার সংক্ষিপ্ত জীবনে দেখে নেব। নাম মোহাম্মদ আশরাফ আলী, লকব থানভী, উপাধি হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত। পিতা মুন্সি আব্দুল হক রহমতুল্লাহ। জন্ম 1280 হিজরি সনে 5 রবিউল আউয়াল রজব বুধবার। মৃত্যু 15 রজব 1362 হিজরি মোতাবেক 19 জুলাই 1943 খ্রিস্টাব্দে। থানভী রহমতুল্লাহর জন্ম হযরত আশরাফ আলী নামীয় উদ্দীপ্ত বলয় আত্মপ্রকাশ কাল 1280 হিজরি সনে 5 রবিউল আউয়াল রোজ বুধবার। আর তিনি ভারত ও ইউপির এবং মুজফ্ফরনগর জেলার থানা ভবন এলাকায় জন্মগ্রহণ করেন। বংশ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ছিলেন অভিজাত বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন কৃতিকাল মহাপুরুষ। তার মাঝে ইসলামের দ্বিতীয় ও চতুর্থ খলিফার বংশের মিলন ঘটছে, কেননা প্রভাবশালী দানশীল এবং অন্যান্য ব্যক্তিদের অধিকারী পিতা মুন্সি আব্দুল হক রহমতুল্লাহ ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং সদ্র নানির বংশ চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পর্যন্ত মিলছে। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহর শিক্ষা যুগ। নিজ মহল্লায় তার প্রাথমিক শিক্ষায় সদনস্থল সুদক্ষ পণ্ডিত ফাতেহ মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি আরবি ভাষায় প্রাথমিক কিতাব ও ফার্সি ভাষায় প্রাথমিক বিষয়ে সময় অধ্যয়ন করেন। এরপর ফার্সি ভাষায় উচ্চশিক্ষা লাভ করেন সম্মানিত মামা ওয়াজিদ আলী রহমতুল্লাহের কাছে। সম্মানিত মামা ওয়াজিদ আলী রহমতুল্লাহের কাছে ইসলামী শিক্ষায় পণ্ডিত্য অর্জন উদ্দেশ্যে 1295 হিজরিতে জেলকদ মাসে বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান গবেষণা কেন্দ্রে ভারতের দারুল উলুম দেওবন্দ রওনা হন। কৃতিত্বের সঙ্গে যেখানে পাঠ নেন রীতিমতো। শেষ মতো 1301 হিজরি মোতাবেক 1882 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেন। তখন তার বয়স মাত্র 20 বছর ছিল। দারুল উলুম দেওবন্দ তখনকার অন্যতম সদর হযরত মাওলানা ইয়াকুব নানুভাবি রহমতুল্লাহ এর বিশেষ উপাধি ছিল। তার তত্ত্বাবধানেই হযরত থানভী রহমতুল্লাহ আইন শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন। তর্কশাস্ত্রের প্রতিও তার ঝোঁক ছিল প্রবল। বহু তর্ক প্রতিদ্বন্দ্বিতায় তিনি কৃতিত্বের সাক্ষ্য রাখেন ছাত্র থাকাকালে। মেধাই ছিলেন অন্যান্য। হযরত মাওলানা ইয়াকুব নানুভাবি রহমতুল্লাহ এর জ্ঞানের পরিধি দেখে বলেছিলেন, তুমি যেখানেই যাও না কেন তোমার সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আল্লামা আব্দুল্লাহ মুহাজিরি মুন্ডি রহমতুল্লাহ এর কাছে তিনি ইলমে কিরাত অধ্যয়ন করেন। তিনি ছিলেন সকল প্রকার জ্ঞানের অধিকারী একজন কালজয়ী মহাপুরুষ। যেহেতু ভবিষ্যতে হযরত হাকিমুল উম্মাহ দ্বারা গুরুত্বপূর্ণ দিনে খেদমত, বিশেষভাবে তাসাউ ও সলকের ক্ষেত্রে বৈপ্লবিক সংস্কারমূলক কাজ নেওয়া ছিল, তাই সে কাজে যোগ্যতা সৃষ্টির জন্য শরীয়ত ও তরিকতের পারদর্শী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন কামিল শাইখ দরকার ছিল। ঘটনা প্রবাহের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহ পাক পক্ষ থেকে শুরু থেকেই তার প্রতি হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশেষ দৃষ্টি আকর্ষণ ছিল। একবার বিশেষ কোনো আলোচনায় পর্যালোচক ছাড়াই তিনি নিজ এলাকাবাসী মুন্সি আব্দুল হক সাহেবকে নিজ পক্ষ থেকে বলে পাঠান যে আপনি যখন হজে আসবেন তখন পুত্র আশরাফ আলীকে অবশ্যই সাথে নিয়ে আসবেন। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি কখনোই দেখেননি। তার জন্ম হয়েছিল হাজী সাহেব রহমতুল্লাহ হিজরতের পর। থানভী রহমতুল্লাহ এর কর্মযুগ। হিজরে 1301 সনে যখন হযরতের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত হয় তখন সে সময় কানপুর ফয়জা আম মাদ্রাসায় একজন মুদাররিসের প্রয়োজন দেখা দেয়। হযরতকে সেখানে শিক্ষকদের জন্য আমন্ত্রণ জানানো হয়। 3 বছর কয়েক মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তারপর মাদ্রাসার ব্যবস্থাপনা সন্তোষজনক মনে না হওয়া তিনি একসঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপর অনিবার্য কিছু কারণবশত তিনি কানপুর জামি মসজিদ দরজ দিতে শুরু করেন।
এর ফলে সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যায়। মসজিদের নামানুসারে তিনি নামকরণ করেন মাদ্রাসা জামিউল উলুম। মাদ্রাসাটি উত্তরোত্তর উন্নত লাভ করতে থাকে। কিছুকালের মধ্যে চারিদিকে এর নাম ডাক ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার ইচ্ছায় প্রতিষ্ঠানটি অদ্যাবধি ইলমের দ্যুতি ছড়িয়ে যাচ্ছে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠানের সুদীর্ঘ ১৪ বছর কাটান। এই দীর্ঘ সময় তার অসংখ্য যোগ্য শিক্ষক তৈরি হলো, যারা তার অনুপস্থিত দায়িত্ব পালন করতেন। অপরদিকে কানপুরের অবস্থান থেকে একসময় তার অন্তর ভিন্ন হয়ে পড়ল। তখন তিনি সূক্ষ্ম পদ্ধতিতে যেখান থেকে থানা ভবন ফিরে আসেন। আধ্যাত্মিকতা। শিক্ষা জীবন থেকে আধ্যাত্মিকতার লাইনে বিশেষ ভাবমূর্তি দেখা যায় তার মাঝে। তখনকার বুজুর্গদের মাঝে ফকিহুন নাফস হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহর বিশেষ সম্পর্ক ছিল তার। হযরতের ইন্তেকালের অবধি তা বহাল থাকে। জীবদ্দশায় কোনো একসময় হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দর তাশরিফ নেন। তখন হযরত থানভী রহমতুল্লাহ হযরতের কাছে বায়াত গ্রহণের আবেদন জানান। সে সেই মুহূর্তে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ তাকে বায়াত করাটাকে অনুপযোগী মনে করলেন। কানপুরে অবস্থানকালে হিজরি ১৩০১ শাওয়াল মাসে তিনি পিতার সাথে পবিত্র হজরত সফর করেন। এই সময় হযরত হাজী সাহেব রহমতুল্লাহ সাক্ষাৎ হয় এবং সরাসরি তাকে হাতে রেখে বায়াতের সৌভাগ্য লাভ হয়। শাইখ রহমতুল্লাহ এর কিছুকালের জন্য নিজের কাছে রেখে দিতে চাইলেন, কিন্তু ওয়ালিদ সাহেব তাকে ছেড়ে আসতে সম্মান হলেন না। তাকে সঙ্গে ১২৯৯ হযরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গুহি রহমতুল্লাহ যখন হজের সফরে যাচ্ছিলেন, তখন হযরত থানভী রহমতুল্লাহ মারফত হযরত হাজী সাহেব রহমতুল্লাহর কাছে একটি চিঠি পাঠান। তাতে অনুরোধ ছিল তিনি যেন তাকে বায়াত করে না দেওয়ার জন্য হযরত গঙ্গির কাছে সুপারিশ করেন। হযরত সাহেব রহমতুল্লাহ বিষয়টি হযরত গঙ্গি রহমতুল্লাহের কাছে উত্থাপন করলেন। ক্ষণিক পর বললেন, ঠিক আছে, আমি নিজেই তাকে বায়াত করে নিচ্ছি। পত্র মারফত ও জানালেন, নিশ্চিত থাকুন, আমি নিজেই আপনাকে বায়াত করে নিয়েছি। নিয়েই দেশে ফিরলেন। ফিরে আসার সময় হাজী সাহেব রহমতুল্লাহ বলেন, দিনের দিলেন পরের বার যখন হজে আসবে অন্ততপক্ষে ৬ মাস থেকে যাওয়ার সংকল্প করে আসবে। সুতরাং ১৩১০ সনে পুনরায় হজ যাত্রা হলে অকৃত্রিম মনোবাসনা ও হযরত শাইখের ইচ্ছা মোতাবেক সেখানে টানা ৬ মাস অবস্থান ইচ্ছা নিয়ে গেলেন। খানকায়ে ও ইমদাদিয়ায় যখন হযরত হাজী সাহেব রহমতুল্লাহের উপদেশ মতো হযরত থানভী রহমতুল্লাহ ১৩১৫ হিজরিতে থানা ভবনে খানকায়ে ইমদাদিয়ার অবস্থান করতে লাগলেন। একে অপরে ব্যক্তিগত আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে বেশ উজ্জ্বলতা সৃষ্টি হতে লাগলো। খানকায়ে ইমদাদিয়া পরিণত হলো অন্তর্ব্যান্ডি ব্যঙ্গীদের চিকিৎসা কেন্দ্রে। আমজনতা থেকে আরম্ভ শিক্ষিত অশিক্ষিত সর্ব সর্বমহলে লোকজন ছুটে আসতে লাগলো। এভাবে লোকজনের ব্যাপক জমায়েত হতে লাগলো, যার ফলে তখনকার শাসনাবস্থা কর্তৃপক্ষ ছোট্ট শহর থানা ভবনকে রেল স্টেশন ঘোষণা করতে বাধ্য হলো। সিয়ানের সংখ্যা শত শত নয়, লাখ লাখ ছড়িয়ে গেল। উল্লেখ্য তো শুধু মুক্তাগঞ্জ বায়াতে অনুভূতি শায়খদের দেশ অধিক, যাদের মাধ্যমে তার বরকত আর পৃথিবীতে তার মেহনতের সীমা ও প্রস্তাব শুধু পাক ভারতে নয়, হেজাজ আফ্রিকা সবখানেই বিরাজমান। তাই এই কারণেই এর মতো ভারত মুসলিমদের জনগোষ্ঠীতে রূপ নেয়। আশরাফ আলী থানভীর এই দৈনন্দিন কর্মসূচি হযরত রহমতুল্লাহ আলাইহ বাসগৃহে ছিল খানকাহি থেকে সামান্য দূরে। খানকাহির ভিতরে একটি ছোট প্রাচীন মসজিদ আছে। ৫ ওয়াক্ত নামাজ তিনি সেখানে মসজিদে আদায় করতেন এবং নিজেই তাতে ইমামত করতেন। শেষ জীবন শারীরিক দুর্বলতা আর কিছু ওজনের কারণে একজন কারি সাহেবকে ইমাম বানিয়েছিলেন। দক্ষিণ দিক মসজিদ সংলগ্ন একটি ৩ দুনিয়া ছিল, ৩ দুয়ারি ছিল। তাতে হযরত হাজী সাহেবের আমলে ২টি কামরা আছে। এই তিন দুয়ারিতেই ছিলেন হযরত বৈঠকখানা এবং সেখানে মসজিদে খানকাহের দিকে কয়েকটি কামরা ছিল। মেহমান ও জাকিরিন অবস্থান করতেন। আশরাফ আলী থানভী তিনি লেখালেখি করতেন বর্তমান উন্নত যুগ লেখক ও লেখনী শক্তির জয়জয়কার, যেখানে বিষয়ে হাজার গ্রন্থ মিলে হাতের লেখালো বইয়ে ঠাসা গ্রন্থ। প্রত্যেক লেখাকেই কোনো না কোনো দিক দিয়ে বিশেষত্ব রয়েছে। সবাই নিজ নিজ জ্ঞান পণ্ডিত্যের আসনে সমাসীন। ভাষা সাহিত্যর ময়দানে অভিন্ন ভিন্ন গভীর চিন্তা ও অধ্যাপন। মোট কথা, লেখনের এমন কোনো গুণ নেই যে লেখনের মাঝে নেই। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে তার কিছু আমল করার তৌফিক দান করুক।